একদিকে কালীঘাট আরেকদিকে গোঘাট, এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আমরা আজকে সভা করছি। ভোটের ফল প্রকাশের পরই দুই ভাগে ভাগ তৃণমূল। সুযোগ খুঁজতে ময়দানে অধীর চৌধুরী। বিরোধী হিসেবে জায়গা করতে বহরমপুরে সভা করলেন। সোমবার জেলা কংগ্রেসের ডাকে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে সভা হয়। সভায় অধীর চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তী, ফরাক্কা ও রানীনগরের বিধায়ক সহ কংগ্রেস নেতৃত্ব। এদিন সভা থেকে তৃণমূলকে কটাক্ষ করে অধীর চৌধুরী দাবি করেন, তৃণমূলের এখন দুটো ভাগ, একদিকে কালীঘাট, অন্যদিকে গোঘাট। এই পশ্চিমবঙ্গে এখন দুটো তৃণমূল, একটাকে বলছে কালীঘাট তৃণমূল, আরেকটা জানি না। আমি বলছি একটা বউ যেমন এক ঘাটে জল খায়, সেই সমস্ত চোরেরা সব গোঘাট নামে একটা জায়গায় এখন টেক নিয়েছে। তারা একটা রাখাল ঠিক করেছে, আর রাখাল ভরসা দিয়েছে। আমাদের বাবু বলেছে এদিক ওদিক চোরের চম্বে খেলে ওদের গায়ে ডান্ডা পড়বে না, সিবিআই আসবে না, ইডি আসবে না, সিআইডি আসবে না, পুলিশ আসবে না, সব গোঘাটে চলে আয়। একদিকে কালীঘাট আরেকদিকে গোঘাট, এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আমরা আজকে সভা করছি। সভায় কর্মী সমর্থকদের উপস্থিতি দেখে উচ্ছ্বসিত কংগ্রেস নেতৃত্ব। আজকের এই সভা আমাদের মূল যে সভার যে দাবি ছিল, সেই দাবি প্রত্যেকটা ব্লকে স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে বৈধ যে সমস্ত নাগরিক আছে সেই সমস্ত নাগরিকদের নাম নথিভুক্ত করতে হবে। যুব থেকে শুরু করে মহিলা এবং বৃদ্ধ 8 থেকে 80 সকলের একটাই বক্তব্য, আমরা এখন কংগ্রেসকে ভালোবাসি। এদিন সভায় বিভিন্ন দল থেকে অনেকেই কংগ্রেসে যোগ দেয়। যে একটা জেলা সমাবেশে তারা এখানে এসে যোগদান করলো, কিন্তু প্রত্যেকেই চাইছে তাদের নিজ নিজ ব্লকে ব্যাপক সংখ্যায় যাতে তৃণমূলকে আগামী দিনের বেলাতে হ্যাজাক নিয়ে খুঁজতে হয়, সেই ব্যবস্থা করে তারা ব্লকে ব্লকে আবার সংগঠিত করে তারা সেখানে জয়েন করবে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।